একেবারে ঠান্ডা, ঠান্ডা মাঠা বানাচ্ছি। তো সেজন্য নিয়ে নিলাম ২ গ্লাস দুধ। তো দুধটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে। তারপরে দিয়ে দিলাম চিনি। তো এখানে ২ গ্লাস দুধের জন্য আমি ৩ চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম একটু জাস্ট সামান্য টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ ১/২ চামচ। তো এবার জিরার গুঁড়াটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো একদম বেশি করে আইস দিয়ে দেব। কারণ এটা অনেক ঠান্ডা হতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। দুধটাও কিন্তু আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। তো দুধটাও ঠান্ডা, আবার বরফও দিতে হবে বেশি করে, তাহলে বেশি ভালো লাগবে। তো এখানে আমি অনেকগুলি আইস দিয়ে দিলাম। কারণ ইফতারের সময় ঠান্ডা, ঠান্ডা খেতে কিন্তু এটা বেশি মজা লাগে। তারপরে এখানে আমি মেইন উপকরণটা হলো টক দই। তো টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি একদম ভরে, ভরে ৪ চামচ দিয়ে দেব। কারণ টক দইটা বেশি পরিমাণে দিলেই কিন্তু এটা অনেক বেশি মজা হয়। তো এই তো আমি এখন টক দই এটা পুরাটা প্রায় অর্ধেকই দিয়ে দিলাম। এখানে আমার ২ গ্লাস দুধের মধ্যে ৪ টেবিল ভরে, ভরে আমি টক দই দিয়েছি। এখানে আমার ৪ গ্লাস হবে। তো বাস টক দই বেশি করে দিয়ে দিতে হবে। কারণ টক দই বেশি দিলে কিন্তু এখানে মজা হয়। তারপর চিনিও দিলাম। বাস সব উপকরণ দেয়া শেষ। এবার ভালো করে ব্লেন্ড করে নিব। তো এটা বরফটা কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে বেশি মজা। এই তো ব্লেন্ড করে নিচ্ছি। তো ইফতার কিন্তু এই ঠান্ডা, ঠান্ডা মাঠাটা অনেক বেশি ভালো লাগে। আর টক দই দেয়া আছে যার কারণে হজম শক্তিও বৃদ্ধি পাবে, আর পেটে অনেক শান্তি পাওয়া যায় এটা খাওয়ার পর। একদম ইফতারের শেষে, মানে সব খাওয়ার শেষে যদি এখান থেকে ১ গ্লাস খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো আরাম পাওয়া যায়। ভালোই লাগে। তো এই তো একদম উপরে ফেনা, ফেনা হয়ে উঠেছে। এত মজা হয়, এত টেস্টি হয়। একবার খেয়ে দেখতে পারেন। এই তো আমার মাঠা বানানো শেষ। টক দই দিয়ে এভাবে কিন্তু মাঠা বানিয়ে ইফতারিতে খাওয়া যেতে পারে। খুবই ভালো লাগে। তো এটা আমার ছেলেমেয়ের অনেক পছন্দের একটি খাবার। তো এটা আমার প্রতিদিন ইফতারিতে বানাতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। এভাবে মাঠা খেলে কিন্তু যতই ভাজা পোড়া খাওয়া হোক না কেন, সব কিছু কিন্তু হজম হয়ে যাবে আর পেটটা খুব ভালো থাকবে, আরাম পাওয়া যায়। ব্যাস।